একদম পুরো পারফেক্ট পারফেক্ট। আর ডালটা যেন একটু গোটা গোটা থাকে, আর একটু পাতলা করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে ডালটাকে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি। তো বন্ধুরা আজকে বানাবো পাট শাকের ডাল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি অল্প করে মসুর ডাল। এরপর এই ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো বন্ধুরা এখানে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। তো এটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে এটাকে মোটামুটি করে একটু মিডিয়াম সাইজে সেদ্ধ করে নেবো ভালো করে। তো ভালো করে সেদ্ধটা হয়ে যাক। তো বন্ধুরা এইখানে নিয়ে নিয়েছি 1 কাঠি মতো পাট শাক, এবং পুরো টাটকা কচি পাট শাকটা আছে। তো ভালো করে চলো এই পাট শাকটাকে একটু কুচি কুচি করে কেটে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডালটা অনেকটা অলমোস্ট হয়ে এসছে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, ঠিক আছে। হালকা একটু জলটা শুকিয়ে নিয়ে তারপর ডালটা একটু গাঢ় গাঢ় না হলে কিন্তু ভালো লাগবে না, বেশি পাতলা হলে একদম ভালো লাগবে না খেতে। একটু গাঢ় গাঢ় করলে তত ভালো লাগবে। ডালটা হয়ে গেছে আমাদের সেদ্ধ। তো চলো এটাকে নামিয়ে ফেলি পরে। তো বন্ধুরা এখানে কড়াইটা হয়ে গেছে গরম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো, এখানে নিয়ে নিচ্ছি 3টে বড় বড় শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কালো জিরে। রাইট, এখানে দিয়ে দেবো। ব্যাস এটা কয়েক সেকেন্ড মতো এটাকে ভেজে নেবো। একটু হালকা লাল লাল করে ভাজলেই হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট থেকে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে হালকা লাল লাল করে মতো ভেজে নেবো। তো বন্ধুরা এইখানে পেঁয়াজটা অলমোস্ট লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পাট শাকটা। তো এখানে নিয়ে নিয়েছি পাট শাক, একটু হালকা কুচি করে নিয়েছি। ওই পাট শাকটা হালকা হালকা ভেজে নেবো এখানে, একদম কাঁচা দিলে ভালো লাগবে না। একটু হালকা 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 ভাজলেই হবে, বেশি পাট শাক তো বেশি ভাজতে হয় না। আর এর মধ্যে কিন্তু এখন নুন দেবে না, নুন দিলেই কিন্তু জল ছেড়ে যাবে পাট শাক। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা এখানে পাট শাকটা হয়ে গেছে ভাজা। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিই ডালটাকে। তো এইখানে নিয়ে নিচ্ছি ডালটা, এরপরে এর মধ্যে ঢেলে দেবো। এরপরে এইটাকে ভালো করে নেড়ে দেবো, ভালো করে মিক্স করে নিতে হবে ডালটার সাথে। আর ডালটা যেন একটু গোটা গোটা থাকে, আর একটু পাতলা করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। ডালটাকে ঝোলটা একটু যেটা জল জল আছে এটাকে ফুটিয়ে শুকনো শুকনো করে নেবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। একটু ভালো করে ফুটে যাবে এটা। তো বন্ধুরা আমাদের ডাল অলমোস্ট হয়ে এসছে, দেখতে পাচ্ছ সুন্দর করে একদম পাট শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর একটা শাকের কাঁচা গন্ধ, সেই গন্ধটাও নেই। ভালো করে ডালটা একটু দেখে শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে ডালটাকে আমরা নামিয়ে ফেলবো, একদম পুরো পারফেক্ট পারফেক্ট। তো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে আমাদের পারফেক্ট ভাবে পাট শাকের মসুর ডাল। দেখেছি এইরকম ভাবে রেসিপিটা করে খাবে, খুব সুন্দর লাগবে। আর যদি পারো এর সাথে দিয়ে দেবে 1 কোয়া মতো রসুন। রসুনের গন্ধটা এর মধ্যে আরো দারুণ লাগবে, দারুণ খেতে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।